রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে কোটি টাকারও বেশি ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত এক পুলিশ সদস্য। ঘটনার সাথে জড়িত রয়েছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাও। এখন পর্যন্ত 34 লাখ টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। গত 14 জুন উত্তরা 13 নম্বর সেক্টর থেকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে 1 কোটি 8 লাখ টাকা নিয়ে নগদের কর্মীরা অফিসের দিকে যাওয়ার পথে র্যাবের জ্যাকেট পরা কয়েকজন তাদের গতিরোধ করে। নগদের লোকজন মোটরসাইকেল রেখে দৌড়ে পালাতে চেষ্টা করলেও আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত ব্যক্তিরা তাদের টেনে হিঁচড়ে গাড়ি পর্যন্ত নিয়ে আসে। এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। ঘটনার 5 দিনের মাথায় মূল পরিকল্পনাকারী সহ জড়িত 5 জনকে গ্রেফতার করে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপকমিশনার জানান, টাকা লুটের পর ভুক্তভোগীদের উত্তরার তুরাগ এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, তো সে একাধিকবার অ্যারেস্ট হয়েছে। একবার সে অস্ত্র মামলায় সে গ্রেপ্তার ছিল। সে বাংলাদেশ পুলিশের চাকরিচ্যুত সদস্য। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে, নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালালউদ্দিন ওরফে রবিউল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ জানতে পারে বিভিন্ন সংস্থার চাকরিচ্যুত আরও কয়েকজন সদস্য এই ঘটনার সাথে জড়িত রয়েছে। তার মধ্যে 5 জন লোক নেমেছিল, 2 জন দাঁড়িয়ে ছিল আর 3 জন ওদেরকে ধরেছে র্যাবের কোটি পরিহিত। তো সেজন্য আমাদের কাছে প্রায়োরিটি ছিল গাড়ি উদ্ধার, টাকা উদ্ধার এবং লোক গ্রেপ্তার। ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার এবং বাকি টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।